আসসালামু আলাইকুম সবাইকে। আপনি যদি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো ভিডিওটি স্কিপ করবেন না, কন্টিনিউ দেখবেন। বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান দিতে গেলে আপনাকে যে বিষয়গুলো সম্পর্কে জানতেই হবে, ঠিক সেই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের ভিডিও। সো আপনারা স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন, বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান দিতে গেলে যে পয়েন্টগুলো আপনাকে জানতেই হবে সেই পয়েন্টগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং অবশ্যই সে অনুযায়ী আপনাকে প্রস্তুত হতে হবে। সো অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ দেখবেন। আমরা স্ক্রিনে একটু দেখে নিচ্ছি সেনাবাহিনীতে বয়স কত লাগে। অবশ্যই আমাদের এই বিষয়গুলো জানতে হবে। এসএসসি জিপিএ কত লাগবে এবং কি কি সমস্যা থাকলে সেনাবাহিনীর চাকরি হয় না। সেনাবাহিনীতে যোগদানের সময় কি কি কাগজ লাগে, বেতন ও সুযোগ সুবিধা। সেই সাথে আমরা জানব সেনাবাহিনী হতে হলে কি কি বিষয়ে উপযুক্ত হতে হবে, অর্থাৎ আপনাকে যে বিষয়গুলোতে আপনাকে উপযুক্ত হতে হবে সেই বিষয়গুলো নিয়েও আমরা আলোচনা করব এবং কত ফুট কত ইঞ্চি ও ওজন কত, এছাড়াও আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করা হবে। সো ভিডিওটি কন্টিনিউ দেখবেন, স্কিপ করবেন না। সো এখন আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সো তার আগে ভিউয়ার্স, আপনারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে এ ধরনের আপডেটগুলো আপলোড করার পাশাপাশি সাথে সাথেই আপনার কাছে চলে যায় নোটিফিকেশন। আপনি সবার আগে দেখতে পারবেন এরকম আপডেট ভিডিও। সো এখন আমরা দেখব এই পয়েন্টগুলো আলোচনা করব। সেনাবাহিনীতে বয়স কত লাগে। সেনাবাহিনীতে চাকরির জন্য ন্যূনতম 16.5 বছর থেকে 21 বছর হতে হবে। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের বয়স 18 হতে 23 বছর হতে পারবে। এরপর আসি সেনাবাহিনীতে কত পয়েন্ট লাগবে। সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদন করতে দেশের যে কোনো শিক্ষা বোর্ড হতে এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট পেয়ে পাশ করতে হবে, অর্থাৎ ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট পেয়ে আপনাকে পাশ করতে হবে এসএসসি বা সমমান পরীক্ষায়। এছাড়াও সেনাবাহিনীতে কুক, বুট রিপেয়ার, ব্যান্ডসম্যান, কার্পেন্টার, পেন্টার অ্যান্ড ডেকোরেটর, পেন্টার এবং টেইলার পদে আবেদন করতে এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ আপনাকে 2.50 পেতে হবে। সেনাবাহিনীতে কত ফুট উচ্চতা লাগে। যারা সেনাবাহিনীতে আবেদন করতে চায় তাদের একটি কমন প্রশ্ন এটি, সেনাবাহিনীতে কত ফুট উচ্চতা লাগে। সো এখন আমরা জানব সেনাবাহিনীতে ছেলেদের উচ্চতা লাগে 5 ফুট 6 ইঞ্চি এবং মেয়েদের ক্ষেত্রে উচ্চতা লাগে সর্বনিম্ন 5 ফুট 3 ইঞ্চি। এরপর আসি সেনাবাহিনীতে বয়স কত লাগে। আবেদন করার জন্য আবেদনকারীর বয়স সর্বনিম্ন 17 বছর ও সর্বোচ্চ 20 বছর হতে হবে। এছাড়াও যখন সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পায় সেখানে সময় বা বয়স সম্পর্কে নির্দিষ্ট করে বলা হয়। সেনাবাহিনীতে কত ওজন লাগে। দেখুন, সেনাবাহিনীতে আবেদন করতে ওজন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণত সেনাবাহিনীতে ছেলেদের ওজন সর্বনিম্ন 49.5 কেজি এবং মেয়েদের সর্বনিম্ন 47 কেজি ওজন লাগে। বুকের মাপের ক্ষেত্রে ছেলেদের স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 32 ইঞ্চি এবং মেয়েদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি আর স্ফীত অবস্থায় 30 ইঞ্চি লাগবে। সেনাবাহিনীতে আবেদন করতে কি কি কাগজ লাগে। আচ্ছা, এটিও একটি কমন প্রশ্ন। অনলাইনে সেনাবাহিনীতে আবেদন করতে খুব বেশি কাগজপত্র লাগে না। সেনাবাহিনীতে আবেদন করতে এসএসসি বা সমমান পরীক্ষার মার্কশিট বা সার্টিফিকেট, অনলাইন জন্ম নিবন্ধন বা ভোটার আইডি কার্ড, অর্থাৎ ভোটার আইডি কার্ড থাকলে তো কোনো কথাই নেই এবং যদি না থেকে থাকে তাহলে জন্ম নিবন্ধন এবং পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও মোবাইল নাম্বার লাগে। তবে সেনাবাহিনীতে শারীরিক পরীক্ষার জন্য আবেদন ফরম, অনলাইন জন্ম নিবন্ধন বা ভোটার আইডি কার্ড, এসএসসি বা সমমান পরীক্ষার মার্কশিট বা সার্টিফিকেট, স্কুল বা কলেজের প্রশংসাপত্র ও চারিত্রিক বা নাগরিক সনদপত্র সঙ্গে করে নিয়ে যেতে হবে। এরপর আসি সেনাবাহিনীতে আবেদন করার নিয়ম। সেনাবাহিনীতে আবেদন করার নিয়ম বা পুলিশে আবেদন করার নিয়ম, এক কথায় আবেদন করার নিয়ম আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। পুলিশে কিভাবে অ্যাপ্লাই করবেন সেই নিয়ে আমাদের অ্যাপ্লাই ফরম্যাট দেখানো হয়েছে। সো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন, আপনি নিজেই আবেদন করতে পারবেন যদি ভিডিওটি আপনি দেখে থাকেন। এখন আসি কি কি সমস্যা থাকলে সেনাবাহিনীর চাকরি হয় না। দেখুন, সেনাবাহিনীতে চাকরি করতে হলে অবশ্যই আপনাকে শারীরিক ও মানসিকভাবে ফিট থাকতে হবে। যে সকল মানুষের শারীরিক ও মানসিকভাবে ফিট না
তারা কিন্তু সেনাবাহিনীতে আবেদন করতে পারবে না। আচ্ছা, কী সমস্যা থাকলে সেনাবাহিনীর চাকরি হবে না তার একটা তালিকা আমরা আপনাদের কাছে শেয়ার করতেছি। দেখুন, শারীরিক গভীর কোনো কাটা দাগ থাকলে, আপনার অ্যাক্সিডেন্টলি কোনো দাগ যদি থেকে থাকে, অর্থাৎ শরীরে কোনো কাটা দাগ যদি থেকে থাকে, সেটা আবার গভীর হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার সেনাবাহিনীর চাকরি হবে না। আবার বয়স অনুযায়ী ওজনের তারতম্যতা, বয়স অনুযায়ী যদি ওজনের তারতম্যতা থেকে থাকে তাহলে কিন্তু হবে না। দাঁতের কোনো সমস্যা থাকলে হবে না, নখের সমস্যা থাকলেও হবে না, এবং নাকের কোনো সমস্যা অর্থাৎ নাকের পলিপাস, নাকের মাংস বাড়া থাকলে কিন্তু আপনার সেনাবাহিনীর চাকরি হবে না। এক্ষেত্রে আপনাকে অবশ্যই এই সমস্যাটি সমাধান করে নেওয়া লাগবে আর কি। সো অবশ্যই এই সমস্যাগুলো আগেই আপনারা সমাধান করে নেবেন, তাহলে আপনার আর কোনো সমস্যা থাকবে না। এবং কানে কম শুনলেও কিন্তু সেনাবাহিনীর চাকরি হবে না। জটিল রোগে আক্রান্ত হলে চলবে না, অবশ্যই আপনি আগেই চেক আপ করে নেবেন। মানসিক সমস্যা থাকলে হবে না। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে টেটু থাকলে কিন্তু সেনাবাহিনীর চাকরি হবে না, অবশ্যই আপনারা টেটু করবেন না। এবং এই পয়েন্টগুলো দেখে আপনারা এই পয়েন্টগুলো সম্পর্কে ভালো করে ধারণা নিয়ে আপনারা নিজে যাচাই করতে পারেন যে আপনার কোনো সমস্যা আছে কি না। যদি থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা আগেই এগুলো সমাধান করে নেবেন। এরপর আসি, এছাড়া সোজা হয়ে দাঁড়ালে যদি দুই হাতের ও পায়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ফাঁকা না থাকে তাহলে আপনাকে বাদ দিতে পারে। সো এটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। যারা সেনাবাহিনীতে জব করে, যদি আশেপাশে এমন কেউ থেকে থাকে তাদের কাছ থেকে আপনারা সাজেশন নিতে পারেন, এবং তারা আসলে আপনি এই সব বিষয়গুলো তাদেরকে শেয়ার করে আপনিও সমাধান নিতে পারেন যে সোজা হয়ে দাঁড়ালে যদি দুই হাতের ও পায়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ফাঁকা না থাকে তাহলে আপনাকে কিন্তু বাদ দিতে পারে। সো এই হচ্ছে বিষয়, এই পয়েন্টগুলো আপনাকে অবশ্যই জানতে হচ্ছিল। সো এই জন্য ভিডিওটি নিয়ে আসা। সো আপনি যদি সেনাবাহিনীতে যোগদান দিতে চান তাহলে এইসব বিষয়গুলো আপনাকে সচেতন থাকতে হবে, যে আপনার শারীরিক অবস্থা এবং যে পয়েন্টগুলো আমরা আলোচনা করলাম। সো এরকমই আমরা আরও প্রয়োজনীয় ভিডিও নিয়ে আসবো ডিফেন্স সম্পর্কে। সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, ডিফেন্সের সব আপডেট তথ্য আমরা নিয়ে আসবো আমাদের চ্যানেলে। সো এজন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে হবে, তাহলে সর্বশেষ আপডেটগুলো আপনারা দেখতে পারবেন আমাদের চ্যানেল থেকে। এবং অবশ্যই সেনাবাহিনী সম্পর্কে, বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে আরও যদি আপনার কোনো কিছু জানার থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, এবং আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে এরকমই প্রয়োজনীয় একটি নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।